এখন পর্যন্ত ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার ও জাতীয় পার্টি ২ বার জয়ী হয়ে সরকার গঠন করে। দেশের প্রথম নির্বাচন হয় ১৯৭৩ সালের ৭ই মার্চ। নির্বাচনে সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জিতে সরকার গঠন করে আওয়ামী লীগ। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ ১ জন করে এবং স্বতন্ত্র ৫ জন বিজয়ী হন। এই নির্বাচনে ভোট পড়ে ৫৫.৬১%। এই সংসদের মেয়াদ ছিল ২ বছর ৬ মাস। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংসদ নির্বাচন, যেখানে ভোট পড়ে ৫১.২৯%। এতে বিএনপি ২০৭টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলো পায় ৭৭টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ মালেক ৩৯টি, আওয়ামী লীগ মিজান ২টি, জাতীয় লীগ ২টি, জাসদ ৮টি, মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ ২০টি, ন্যাপ ১টি, গণফ্রন্ট ২টি, সাম্যবাদী দল ১টি, গণতান্ত্রিক দল ১টি এবং জাতীয় একতা পার্টি ১টি আসন পায়। বাকি ১৬ জন ছিল স্বতন্ত্র। এই সংসদের মেয়াদ ছিল ৩ বছর। ১৯৮৬ সালের ৭ই মে তৃতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি আসন পেয়ে জয়লাভ করে। ভোটের হার ছিল ৬৬.৩১%। আওয়ামী লীগ ৭৬টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ৫টি, ন্যাপ মোজাফফর ২টি, ন্যাশনাল আওয়ামী পার্টি 5টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 3টি, জাসদ রব 4টি, জাসদ সিরাজ 3টি, জামায়াতে ইসলামী 10টি, মুসলিম লীগ 4টি এবং ওয়ার্কার্স পার্টি 3টি আসন পায়। বাকি ৩২ আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী। এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচন বর্জন করে বিএনপি। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১৭ মাস। এরশাদ বিরোধী গণ আন্দোলনের মধ্যেই ১৯৮৮ সালের ৩রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি, আওয়ামী লীগ সহ অধিকাংশ দল অংশ নেয়। নাম সর্বস্ব ৮টি দল। নির্বাচনে ভোট দেখানো হয় ৫১.৮১%। জাতীয় পার্টি ২৫১ আসন পেয়ে জয়লাভ করে। ১৯টি আসন পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসে তথাকথিত সম্মিলিত বিরোধী দল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ২৫টি, জাসদ সিরাজ 3টি, ফ্রিডম পার্টি 2টি আসন পায়। এ সংসদের মেয়াদ ছিল ২ বছর ৭ মাস। এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়ে ৫৫.৪৫%। বিএনপি ১৪০টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ ৮৮টি, জাতীয় পার্টি ৩৫টি, জামায়াতে ইসলামী ১৮টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 5টি আসন পায়। এই সংসদের বয়স ছিল ৪ বছর ৮ মাস। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ। ৪১টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। বিএনপি ২৭৮টি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করলেও এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন। ১৯৯৬ সালের ১২ জুন প্রথমবারের মতো নির্বাচনকালীন নির্দলীয় সরকার হিসেবে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জিতে জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করে। নির্বাচনে ভোট পড়েছিল ৭৪.৯৬%। বিএনপি ১১৬টি, জাতীয় পার্টি ৩২টি, জামায়াতে ইসলামী 3টি, ইসলামী ঐক্যজোট 1টি ও জাসদ 1টি করে আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয় পান 1টি আসনে। প্রথমবারের মতো এই সংসদ তার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছিল। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ ৬২টি, জামায়াতে ইসলামী 17টি, জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট ১৪টি আসন জেতে। সংসদের মেয়াদ ছিল 5 বছর। নির্বাচনে ভোট পড়েছিল ৭৫.৫৯%। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলোর মধ্যে বিএনপি 30টি, জাতীয় পার্টি ২৭টি আসনে জেতে। নির্বাচনে ভোট পড়ে ৮৭.13%। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো। আওয়ামী লীগ একাই ২৩৪টি আসন পায়, জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি 6টি, জাসদের ইনু 5টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 16টি আসনে জয়লাভ করেন। নির্বাচনে ভোট দেখানো হয় 40%-এর বেশি।
2018 সালে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোট দেখানো হয়েছিল 80.20%। এতে আওয়ামী লীগ এককভাবে 258টি আসন পায়। জাতীয় পার্টি 22টি এবং মহাজোটভুক্ত অন্য দলগুলো 8টি আসনে জয়ী হয়। নির্বাচনের দিন ভোট বর্জন করা বিএনপি 6টি, গণফোরাম 2টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 3টি আসনে জয়ী হন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ 16টি নিবন্ধিত দল। এই নির্বাচনে আওয়ামী লীগ 222টি, জাতীয় পার্টি 11টি, ওয়ার্কার্স পার্টি 1টি, জাসদ 1টি, কল্যাণ পার্টি 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 62টি আসনে বিজয়ী হন। এই সংসদের স্থায়িত্ব ছিল মাত্র 6 মাস 7 দিন। আওয়ামী লীগ সরকারের গঠন করা সবশেষ 3 নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশ্ন ও সমালোচনা হয়েছে। তাদের পতনের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।